তো বন্ধুরা ৩,২০০ জন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে খবর আমি আপনাদের দিয়েছি আজকের ভিডিওতে, কিন্তু সেটার সম্বন্ধেই ইন ডিটেলভাবে অফিসিয়াল নোটিফিকেশন থেকে অফিসিয়াল আপডেটসকে নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করতে যাচ্ছি। কারণ অনেকেই আমাকে সেই ভিডিওটাতে কমেন্ট করে বলেছিল যে এটি একটি ফেক নিউজ। তো আমি বলছি কোনো ফেক নিউজ না, আমরা কোনো ফেক নিউজ আপনাদেরকে প্রোভাইড করি না। তো অবশ্যই সেই কারণেই আপনাদেরকে আজকে আমি এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আলোচনা করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক, প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকে জেনে নেন সম্পূর্ণ বিস্তারিততে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমেই দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট MS ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন, সেক্টর ভি, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000, এবং এর যে মেমো নাম্বার সেটাও দেখতে পাচ্ছেন, এবং এটি প্রকাশিত হয়েছে 31/1/2019 তারিখে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ এডিশনাল সিকিউরিটি পার্সোনাল অফ সাপ্লিমেন্ট অলরেডি অ্যাভেলেবল ম্যান পাওয়ার অ্যান্ড ইমপ্রুভ দ্য সিকিউরিটি কিউ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল etc in the government hospital to cope with the increasing number of patients visiting the government hospital following waiving of user charge for all kinds of service is absolutely necessity। তার মানে এখানে এটাই বলা হয়েছে যে সরকারি হাসপাতালগুলিতে যে জনসমতার যে নিরাপত্তা এবং হসপিটালগুলির যে আরও সিকিউরিটির বিষয় এবং নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখতে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখুন কি বলা হয়েছে তারপরে, আন্ডার দ্য সার্কিমস্টেন্সেস দ্য আনডিসাইনেড the undesign is directed by the order of government to state the governor has been pleased to allowance engagement of 3,200 volunteers as security personnel for different government health facilities। তার মানে এখানে বলা হয়েছে যে সরকারের মতাদর্শ অনুসারে, মানে সরকারের অর্ডার অনুসারে, আদেশ অনুসারে সরকারি যে হসপিটালগুলো রয়েছে, মানে বিভিন্ন সরকারি বিভিন্ন হসপিটালে ৩,২০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য মানে একটি অর্ডার অ্যানাউন্স করা হয়েছে। তারপরে দেখুন বলা হয়েছে দ্য ভলেন্টিয়ার্স থাস ইনক্লুড উইল রিসিভ কনসাল্ট অ্যালাউন্স অফ ₹10,000 only against continuous the satisfactory service of 30 days in a month. However, no such volunteer shall render continuous service for a period exceeding 28 days at the stretch। তার মানে এটাই বলা হয়েছে এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করবে তাদের বেতন 10,000 টাকা, এবং সেই বেতন কিন্তু পাবে তারা 30 দিনের জন্য কিংবা 28 দিনের অধিক সময়ের জন্যই কিন্তু এই 10,000 টাকা বেতন পাবে। তারপর দেখুন আরও বলা হয়েছে দ্য ইন্ডাকশন অফ অ্যাবভ ভলেন্টিয়ার্স উইল পিওরলি অন বেসিস অফ এ কন্ট্রাক্ট ফর এ পিরিয়ড অফ 1 year। মানে এই বিষয়টা কিন্তু মানে এটা বলা হয়েছে যে এই যে নিয়োগটি হচ্ছে এটা কিন্তু একটা পিরিয়ডের জন্য কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে, মানে চুক্তি ভিত্তিতে 1 বছরের জন্য। দেখুন আবারও রিপিট করে বলছি, এখানে কিন্তু বলা হয়েছে দ্য ইন্ডাকশন অফ দ্য অ্যাবভ ভলেন্টিয়ার্স উইল পিওরলি অন দ্য বেসিস অফ এ কন্ট্রাক্ট ফর এ পিরিয়ড অফ 1 year। তার মানে 1 বছরের চুক্তি ভিত্তিতে কিন্তু এটা নিয়োগ করা হবে। তারপর দেখুন বলা হয়েছে আউট অফ দিস 3,200 সিকিউরিটি পার্সোনাল 1,500 উইল বি প্রোভাইড বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তার মানে এই 3,200 সিভিক ভলেন্টিয়ারের মধ্য থেকে 1,500 সিভিক ভলেন্টিয়ার কিন্তু তারা কিন্তু প্রোভাইড করবে, মানে এটাকে ম্যানেজ করবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মানে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যান্ড রিসেট উইল বি প্রোভাইড বাই দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কমিশনার অফ পুলিশ কলকাতা। তার মানে আর বাকি যারা রয়েছে তাদের কিন্তু যে প্রোভাইড করবে কারা, তাদের প্রোভাইড করবে ডিজি ডাইরেক্টর জেনারেল, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ডিজি রয়েছে ডাইরেক্টর জেনারেল পুলিশ, সিপি মানে কমিশনার অফ পুলিশ কলকাতা।
The disaster management department will place the personnel at the disposal of Director General of Police West Bengal, who have deployed them all 3,200 personnel in different health facilities as per recruitment maintained below in consulting with the Commissioner of Police, Kolkata. তো বন্ধুরা এই যে নিয়োগটি হচ্ছে সেগুলো কিন্তু যে মানে আর কি দুর্যোগ বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে এবং কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশ এদের আন্ডারেই কিন্তু এই সমস্ত কর্মীদের রাখা হবে এবং তা যখন যেখানে প্রয়োজন হবে নিচে যে উল্লেখিত স্থানগুলি রয়েছে সেই সমস্ত স্থানে এবং যেখানে মানে আর কি যখন প্রয়োজন হবে তখন কিন্তু সেখান থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিন্তু পাঠানো হবে কলকাতা পুলিশ কিন্তু পাঠাবে। তো বন্ধুরা দেখুন এই যে এখানে যে শূন্য পদ রয়েছে, শূন্য পদের যে বিভাজন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ সিকিউরিটি পার্সোনাল অফ ডিফারেন্ট টাইপ অফ হেলথ ফ্যাসিলিটি। তো এখানে কোথায় কতগুলো নিয়োগ হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে কতগুলো শূন্য পদ রয়েছে সেটাও আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই দিকে দেখুন প্রথমে কি বলা হয়েছে যে টাইপ অফ হেলথ ফ্যাসিলিটি, নাম্বার অফ হেলথ ফ্যাসিলিটি, নাম্বার অফ এক্সট্রা সিকিউরিটি পার্সোনাল অফ ইচ ফ্যাসিলিটি। তারপরে দেখুন বলা হয়েছে টোটাল নাম্বার অফ সিকিউরিটি পার্সোনাল টু বি এঙ্গেজড অ্যান্ড ডিপ্লয়েড। তার মানে এখানে কতজন প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন প্রথমে রয়েছে 400, তারপরে রয়েছে 504, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে 160, তারপরে রয়েছে 297, তারপরে রয়েছে 153, তারপরে রয়েছে 49, তারপরে রয়েছে 1340, তারপরে রয়েছে কিন্তু 234, তারপরে রয়েছে 52, তারপরে রয়েছে 8। এই টোটাল মিলিয়ে কিন্তু এখানে 3200 কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা এই ব্যাপারে দেখুন এখানে বলা হয়েছে খালি এই অর্ডার ইস্যু করে নোটিফিকেশনের নিয়োগের ব্যাপারে কিন্তু জানানো হয়েছে, শুধু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ভাবে নিয়োগের যে নোটিফিকেশন সেটা কিন্তু বেরোয়নি। তো কিভাবে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা এবং ইত্যাদি বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যখনই সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরোবে আপনাদের কিন্তু আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, ইন ডিটেল আলোচনা কিন্তু তখন করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।